কি করলে জাদু সাথে সাথেই নষ্ট হয়ে যাবে, সেই রকমই 4টি উপায় আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রবাহিত পানি আপনি অতটুকু পরিমাণ নিয়ে আসবেন যতটুকু আপনাদেরকে বলে দিলাম যে রোগীটার গোসল করা হয়ে যাবে, অতটুকু পরিমাণ আপনি মনে রাখবেন বন্ধু আমার। এই কুধারণা আর ওয়াসওয়াসা এটি হলো জাদুর বা শয়তানদের কিন্তু মূল অস্ত্র। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এই সূরাটি একবার পাঠ করে ওই কি করলে জাদু সাথে সাথেই নষ্ট হয়ে যাবে, সেই রকমই 4টি উপায় আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ওই 4টি উপায় অবলম্বন করে আপনি একটা জাদুগ্রস্ত রোগীর শরীর থেকে জাদুটিকে আপনি চিরতরে নিমেষের মধ্যেই সাথে সাথেই সঙ্গে সঙ্গে আপনি নষ্ট করে ফেলতে পারবেন। চলুন দেরি না করে সেই 4টি উপায় কি কি একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। কেবল আপনার কাজ হবে ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকা। বুঝে নিলেই এটি আপনি অনায়াসেই করে নিতে পারবেন। চলুন দেরি না করে সেই 4টি উপায় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। কিন্তু বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, এবার ওই 4টি উপায় এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। নাম্বার 1, এই 1 নম্বরে যেটি আপনাকে করতেই হবে, তা না হলে আপনি ওই জাদুর আসর থেকে বাঁচতে পারবেন না, সেটি হচ্ছে মনের কুধারণা, ওয়াসওয়াসা। আপনার মনের ভিতরে যে গেঁথে রয়েছে, হয়তো কেউ আমাকে জাদু করে দিয়েছে, যে জাদুর আসরের কারণে আপনি এই সমস্যাতে ভুগছেন। সর্বপ্রথম এই মনের ভিতর থেকে এই ধরনের কুধারণাটাকে, ওয়াসওয়াসাটিকে বের করে ফেলে দেওয়া। মনে রাখবেন বন্ধু আমার, এই কুধারণা আর ওয়াসওয়াসা এটি হলো জাদুর বা শয়তানদের কিন্তু মূল অস্ত্র। তাই আপনাকে জাদু থেকে বাঁচার জন্য মনের এই ওয়াসওয়াসা, মন্ত্রণাটিকে আগে বের করে ফেলতে হবে। তারপর 2 নাম্বার, আল্লাহ এবং তার কোরআন, এই কোরআন শরীফের ভিতরে যতগুলো আয়াত রয়েছে, এই আয়াতগুলোর উপরে এবং মহান রব্বুল আলামিনের উপরে 100% বিশ্বাস রেখে কোরআনের ওই সমস্ত আয়াতগুলোকে পাঠ করে তেলে এবং পানিতে ফু দিয়ে সেই তেলটি শরীরে মাখা এবং পানিটিকে পান করতে থাকা। ওই সমস্ত আয়াতগুলোর মধ্যে হতে যেমন সূরা বাকারার শেষের 2 আয়াত, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, খাস করে এই দোয়াগুলো তেলে পানিতে ফু দিয়ে ব্যবহার করতে থাকে। মনে রাখবেন আল্লাহ থেকে হওয়ার একিনটা, বিশ্বাসটা যেন আপনার 100% থাকে। সহি আকিদাটা, সহি আকিদা না থাকলে কিন্তু আপনি এই জাদুর আসর থেকে বাঁচতে পারবেন না। এই জন্যই 100% বিশ্বাসটা রাখা আল্লাহ এবং তার কোরআনের প্রতি। 3 নাম্বার, এই 3 নাম্বার কাজটি একদম 100% একটা জাদুগ্রস্ত রোগীর শরীর থেকে জাদুটি নষ্ট হবেই হবে। সেটা হচ্ছে আপনি একটা পানির পাত্র নিয়ে একটা নদীতে আপনি চলে যাবেন, যে নদীতে পানি প্রবাহিত হচ্ছে, ওই রকম একটা নদীতে গিয়ে আপনি অতটুকু পরিমাণ পানি
তুলে নিয়ে আসবেন। যতটুকু পানি নিয়ে এলে ওই জাদুগ্রস্ত রোগীটার গোসল করা হয়ে যাবে, অতটুকু পরিমাণ পানি আপনি নদীতে গিয়ে নিয়ে আসবেন। মনে রাখবেন ওই পানিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নোংরা যেন না হয়। প্রবাহিত পানি আপনি অতটুকু পরিমাণ নিয়ে আসবেন, যতটুকু আপনাদেরকে বলে দিলাম যে রোগীটার গোসল করা হয়ে যাবে, অতটুকু পরিমাণ আপনি পানি বাড়িতে নিয়ে এসে তারপর আপনার কাজ হবে কুল গাছের পাতায়, আমাদের এখানে কুল বলা হয়, কোথাও কোথাও বলা হয়ে থাকে বড়ই, এই কুল বা বড়ই গাছের 8 থেকে 10টা বা 12টা পাতা নিয়ে বেটে নেবেন। ভালোভাবে বেটে নেওয়ার পর আপনি ওই নদীর পানিটাতেই ঘুলে নেবেন। এরপরে আপনাকে একটা দোয়া পাঠ করতে হবে আর একটা দোয়া কাগজে লিখতে হবে। যে দোয়াটি আপনি কাগজে লিখবেন সেটি হচ্ছে সূরা ফালাক আর সূরা নাস। একটা কাগজে ভালোভাবে পরিষ্কারভাবে সূরা ফালাক আর নাস লিখে ওই পানির মধ্যেই আপনি ডুবিয়ে দিন। তারপরে সূরা শামস আপনি একবার পাঠ করবেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই সূরাটি একবার পাঠ করে ওই পানিটিতে আপনি ফু দিয়ে দিন। এরপরে ওই পানিটিকে যে রোগীটার শরীর থেকে আপনি জাদুর আসরটিকে নষ্ট করতে চাইছেন সেই রোগীটিকে 1 গ্লাস বা 1 কাপ পরিমাণ পান করিয়ে দিন। এরপরে ওই পানিটা দিয়ে রোগীটাকে গোসল করিয়ে দিন। গোসল করিয়ে দিলেই সাথে সাথেই ওই রোগীটার শরীর থেকে জাদুর আসরটা চিরতরে একেবারেই নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, তবে হ্যাঁ এখানে আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, ওই পানিটা দিয়ে যখন গোসল করবে রোগী তখন ভালোভাবে খেয়াল রাখবেন ওই পানিটা যেন শৌচ চেম্বার বা নোংরা ড্রেনে নোংরা জায়গাতে গড়িয়ে যেন না পড়ে। শুকনো মাটিতে আপনি গোসলের পরে ওই পানিটাকে ঢেলে দেবেন। খবরদার নোংরা ড্রেন বা শৌচ চেম্বারে যেন পানিটা না চলে যায়। চলে গেলে কিন্তু গুনাহ হবে, সেই গুনার দায়িত্ব ভার কিন্তু আমি নেব না। 4 নম্বর, 11 বার উম্মুল কোরআন অর্থাৎ সাবে মাসানি আপনি 11 বার পাঠ করে 11টি ফু দিয়ে ওটি আপনি জাদুগ্রস্ত রোগীকে পান করিয়ে দিন বা ওই রোগীকে আপনি শরীরে মাখতে বলুন। ওই রোগীটার শরীর থেকে জাদুর আসরটি একেবারেই খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল জাদুকে সাথে সাথেই নষ্ট করে দেওয়ার 4টি পয়েন্ট, 4টি উপায়। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।